জুলাই সনদ নিয়ে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের অবস্থান স্পষ্ট করেছে। সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে যে নতুন রাজনৈতিক জোট ও সংস্কারপন্থী আন্দোলনের আলোচনা চলছে তার ধারাবাহিকতায় চাঁদপুরে এক সমন্বয় সভায় হাসনাত আব্দুল্লাহ এবার কঠোর সমালোচনা করেছেন। এই সমালোচনায় নতুন করে গতি পেয়েছে এনসিপির সংস্কার রাজনীতি বিষয়ক আলোচনাও। রাজনৈতিক এই টানাপোড়েনের মধ্যে হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য কতটা প্রভাব পড়তে পারে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। জুলাই সনদ নিয়ে দেশের রাজনীতিতে আবারও নতুন আলোচনার ঝড় উঠেছে। বহুল আলোচিত এই সনদকে ঘিরে নানা জল্পনা কল্পনার মধ্যেই চাঁদপুরে এক সমন্বয় সভায় দৃঢ় অবস্থান জানালো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই সনদের আদেশ অবশ্যই ডক্টর ইউনূসকে দিতে হবে এবং সেটি হতে হবে পূর্ণাঙ্গ আদেশ। এই আদেশ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। সোমবার রাতে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায় তিনি এই ঘোষণা দেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আগামী যে নির্বাচন যত পরিশ্রম হোক, হারি জিতে এটা জনগণ নির্ধারণ করবে। কেউ কি বলতে পারবে কে হারবে কে জিতবে? এটা নির্ধারণ করবে কে? জনগণ। আমরা জনগণ ব্যালটের মধ্য দিয়ে যে রায় দিবে আমরা সেটাকেই মেনে নিব, কিন্তু নির্বাচনটা অবশ্যই ভালো নির্বাচন হইতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন ব্যালটের পরিবর্তে বুলেটকে বেছে নিচ্ছে। তারা মনে করছে বুলেট দিয়ে জনগণকে আবার ভয়ভীতি দেখিয়ে তারা আবার জনগণকে ফেসিবাদী শাসনের মধ্যে নিয়ে যেতে পারবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। হাসনাত বলেন, গুন্ডা পান্ডা নয়, নিরীহ জনগণকেই আমরা সঙ্গে নিতে চাই। নাহিদ ইসলামের নেতৃত্বে আগামী সরকার গঠন করবে এনসিপি। তিনি অভিযোগ করে বলেন, যারা মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও টেন্ডারবাজির রাজত্ব কায়েম করেছে তাদের সঙ্গে কোনোভাবেই জোট নয়। হাসনাত মনে করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গিয়ে কিছু হাইব্রিড নেতা বিএনপিকে হাইজ্যাক করেছে, আর দলের স্বচ্ছ ও ফ্রেশ ইমেজের নেতারা কোণঠাসা হয়ে আছে। তাদের জন্য এনসিপির দরজা খোলা। এনসিপি সেই সব নেতাদের সঙ্গে ঐক্য করবে যারা সংস্কারে বিশ্বাস করে, কিন্তু যাদের ইমেজ সংকটে তাদের সঙ্গে জোট করার চেয়ে মরে যাওয়া ভালো। আসন্ন সংসদ নির্বাচন অবশ্যই জনগণের অংশগ্রহণে এবং ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে হাসনাত জানান। আমরা যদি কোনো প্রকার অর্থ খরচ না করে মাত্র 500 ভোটও পাই, তবুও সেটি এনসিপির জন্য একটি বড় অর্জন, কারণ জনগণ যে সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে নেব। তিনি ঘোষণা দেন, এনসিপি কোনো রাজনৈতিক জোটে যাবে না, তারা স্বাধীনভাবে নির্বাচনে অংশ নেবে। ইতোমধ্যে অনেক সংস্কারপন্থী নেতা এনসিপির সঙ্গে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। যারা বাংলাদেশ ও জুলাই সনদে বিশ্বাস করে, যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে, তাদের সঙ্গে দলটি ঐক্য করবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ আহ্বান জানান, কেউ যেন নির্বাচন বানচাল করার চেষ্টা না করে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের স্থিতিশীলতা রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন যেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় সেজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তার দাবি, এনসিপি জনগণের দল, আর জনগণকে সঙ্গে নিয়ে আগামী দিনে সরকার গঠন করবে তারা। নাহিদ ইসলামের নেতৃত্বে জুলাই বিশ্বাসীদের ঐক্যেই গড়ে উঠবে নতুন রাজনৈতিক বাস্তবতা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।